রাজশাহী অঞ্চলে গত কয়েকদিন ধরেই হামের সংক্রমণ দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতেই বাচ্চারা হাম আক্রান্ত হচ্ছে এবং এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই যেটি দেখছি যে সবখানেই রাজশাহী সহ আশপাশের যে জেলাগুলো সেগুলোতে হামের সংক্রমণ দেখা যাচ্ছে। এই সংক্রমণে যারা আক্রান্ত হচ্ছে, হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগের বয়সই এখানে ৬-৭ মাসের নিচে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আর রাজশাহী আশপাশের যে জেলাগুলো, উত্তরাঞ্চল জুড়েই বিভিন্ন জেলাতেই যে সংক্রমণ দেখা দেওয়ার কারণে স্থানীয় যে হাসপাতালগুলো সেগুলোতে তো ভর্তি হচ্ছে এই রোগীরা। এর বাইরে বড় একটা চাপ পড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে শিশুদের একটু বেশি জটিলতা তৈরি হলেই মূলত বাচ্চাদেরকে নিয়ে চলে আসা হচ্ছে এখানে। এই কারণে আমরা দেখছি উত্তরাঞ্চল ছাড়াও দক্ষিণাঞ্চলের অনেক জেলা থেকেও রোগী আসছে এখানে, এবং এর প্রভাব যেটি পড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এখানকার যে শিশু বিভাগের যে 4টি ওয়ার্ডে মূলত শিশুদের চিকিৎসা দেওয়া হয়, প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা রোগীদের প্রচণ্ড চাপ দেখতে পাচ্ছি। এবং এই চাপটি হচ্ছে যে 200 বেডের যে হাসপাতাল শিশু বিভাগটি, সেখানে সবসময়ই 500-র উপরে 500, 600, 700 পর্যন্ত রোগী থাকছে, এবং যেই পরিমাণ রোগী, যেই সংখ্যক রোগী বেডে থাকছে তার চাইতে অনেক বেশি সংখ্যক রোগী হয় মেঝেতে থাকছে অথবা বারান্দায় ছড়িয়ে যাচ্ছে। আমরা যেটি দেখাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু বিভাগ, এই 10 নম্বর ওয়ার্ডের বাইরের চিত্র এটি। বারান্দায় রোগীদের এই অবস্থা, ভেতরে জায়গা না পেয়ে, মেঝেতেও জায়গা না পাওয়ার কারণে তারা মেঝেতে আসন নিতে হয়েছে। বাচ্চাদেরকে এখানে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে চিকিৎসা সেবা এক ধরনের ব্যাহত হচ্ছে। আমরা এখানে ডাক্তারদের বা যারা নার্স আছে তাদের সেবাও কিন্তু সেই কারণেই বাইরে এসে দিতে হচ্ছে। প্রচণ্ড চাপে অনেক সময় সেবা নিয়ে অভিযোগ আসছে রোগীদের পক্ষ থেকে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যেই জায়গা যেভাবে ঠাসাঠাসি করে ভেতরে চিকিৎসা সেবা চলছে, তাতে আসলে পূর্ণাঙ্গ সেবা, প্রত্যাশিত সেবা পাওয়া আসলেই অসম্ভব। আমরা ভেতরের চিত্রটা এতটাই সংকটাপন্ন, এতটাই মানুষে লোকারণ্য, আসলে সেখানে ঢুকে আমরা আপনাদেরকে চিত্র দেখানোর মতো সুযোগ পাচ্ছি না, এরকম অবস্থা। তো রাজশাহীর এর প্রভাবে আমরা যেটি দেখছি, চিকিৎসকদের সাথে কথা বলেও যেটি জানতে পারছি, বুঝতে পারছি যে যেহেতু হামটি খুবই সংক্রামক একটি রোগ, যে একজনের কাছ থেকে আরেকজনের ছড়ানো খুব সহজেই ছড়িয়ে যায়। এই কারণে সাধারণ রোগীদের মধ্যে অভিভাবক যারা আছে, এখানে শিশুদের অভিযোগ, তারাও বলছে যে এখানে চিকিৎসা নিতে এসে তারা, যেহেতু সবাই হামের চিকিৎসা নিতে আসেনি, এখানে সাধারণ অন্যান্য চিকিৎসা, ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া, এইসব অনেক কারণেই এখানে ভর্তি হচ্ছে। এখানে এসে যখন হামের সংক্রমণটা এভাবে ছড়িয়েছে, তারা এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে তাদের মধ্যেও, যে তাদের বাচ্চাদের কাছেও এটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে, এই ভয়টি করছে। এবং এর বাস্তবতাও আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে বেশ কিছু রোগী যারা হাম সংক্রমিত হয়েছে, তারা বলছেন তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন অন্য রোগীর চিকিৎসা নিতে, সেই এখানে এসে তারা নতুন করে জানতে পারছেন যে এখানে হাম আক্রান্ত হয়েছে তাদের বাচ্চারা। এই অবস্থায় কিন্তু এটি ছড়িয়ে যাওয়ার ভয়টি আরও বাড়ছে। তবে যারা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যেটি আমাদের বলছিলেন, যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পরে মূলত তারাও যাতে সংক্রমিত না হয়, এই ব্যাপারটিকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন, এবং যাতে হামের চিকিৎসা নিশ্চিত করা যায় সেটি তারা দেখছেন, এই বিষয়গুলো। এবং এর প্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের জন্য বিশেষায়িত একটি ইউনিট চালু করা হয়েছে, এরই মধ্যে গত কালকে থেকে সেটি চালু হয়েছে। কিন্তু সেখানেও আমরা যে চিত্রটি দেখলাম, যে সেখানে যে 38টা বেডের জায়গায় কিন্তু রোগী সেখানে ভেতরের কক্ষ ছাড়িয়ে বারান্দাতে সেখানেও রোগী চলে এসেছে। এই সব কারণে আসলে এতটাই চাপ যে মূলত হচ্ছে যে সাধারণ যে চিকিৎসা সেবা, সেটি এক ধরনের মানুষের মধ্যে ভয় তৈরি হচ্ছে। রাজশাহী সিভিল সার্জনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা এই হাম নিয়ে দুশ্চিন্তায় না পড়ে বরং যে নিয়মকানুন আছে সেটি মেনে চলার জন্য বলা হচ্ছে, এবং তাদের পক্ষ থেকে এই পরামর্শই দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে রাজশাহী অঞ্চলেই যে হামের যে সংক্রমণটি ছড়িয়েছে, এটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছে, যে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন এটিকে ভয় না মনে করে এটির জন্য যে চিকিৎসা সেটি ঠিকঠাক নিলেই শিশু সুস্থ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যার বাচ্চা আক্রান্ত হচ্ছে, হাম সংক্রমিত হচ্ছে তারা যেন অন্যদের মাঝে এটি ছড়িয়ে না দেয়, সেজন্য তারা সতর্কতা অবলম্বন করতে বলছেন। এবং অভিভাবকদের পক্ষ থেকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন
তাদের থেকেও বারবার বলা হচ্ছে যে তাদের বাচ্চাটি অন্য অসুখ নিয়ে যেহেতু এসেছে, এখানে যাতে তারা হাম সংক্রমণ তাদের মধ্যে না হয় সেজন্য তারা নিজেরা সচেতন থাকার চেষ্টা করছেন, কিন্তু আসলে এটি কতটা সম্ভব হবে সেটি কিন্তু এক ধরনের প্রশ্ন থেকেই যায়।